একটা বিষয় খেয়াল করেন, প্রতিটা মেয়েই চায় সংসার জীবনে সুখী হইতে। পুরা সোশ্যাল মিডিয়া ভাইরাল পলাশ সাহাকে নিয়ে। এরকম পলাশ সাহা হাজারটা ঘরে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। শাশুড়ির কাছে তার হাজব্যান্ড ভালো, কিন্তু তার ছেলের বউর কাছেও তো তার হাজব্যান্ডকে ভালো হইতে হবে। কিন্তু সে এটা কোনোভাবেই মানতে পারে না। আচ্ছা, তাইলে ছেলেদেরকে কেন বিয়ে করায়? একটা মেয়েও চায় তার সংসারটা গুছিয়ে নিতে, সে একটু ভালো থাকতে চায়। কিন্তু শাশুড়িরা সেটা মেনে নিতে চায় না। ছেলেদেরকে যদি এত আঁচলে বাইন্ধা রাখতে মন চায়, তাহলে কেন বিয়ে করায়? তার আঁচলে আঁচলে সবসময় রাখবে। ছেলেকে বিয়েও করাবে, আবার ছেলের বউয়ের সাথে ভালো সম্পর্কও দেখতে পারবে না। আবার আমাদের সমাজে প্রবাদ আছে না, মা মরলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায়। বউকে ছাড়া যায়, মাকে কি কিছু করা যায়? এগুলা কারা বলে জানেন? আমাদের আশেপাশে কিছু মাথা ভর্তি গোবরেলা মানুষ আছে, টক্সিক দিয়ে ভরা। তারা এই সমস্ত গুজব ছড়ায়। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, মা হচ্ছে গর্ভধারিণী আর স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী। অধিকার কিন্তু দুইজনেরই আছে। এই কথা কে বলবে? এই কথা বলার মানুষ নেই। সবাই মনে করে বাপের বাড়ি থেকে একজন রোবট নিয়ে আসছে, যে যা বলবে সেটাই মেনে চলতে হবে। বাপের বাড়ি থেকে অন্য একটা পরিবারে আসে, তখন মিশতে মিশতে একটু সময় লাগে, তাকে মেশার জন্য সুযোগ দিতে হয়, বোঝার জন্য সুযোগ দিতে হয়। আমরা কি এই সুযোগটা আদৌ পাই? একটা পুরুষ মানুষের দেওয়ালে পিঠ তখনই ঠেকে যায়। মাকে কিছু বলতে পারে না, কিন্তু বউর সাথে ঠিকই পারে। কারণ মাকে কিছু বলা যায় না, মা মনে কষ্ট পাবে, কিন্তু বউরে দুটো থাপ্পড় দেওয়া যায়, মাকে কিছু করা যায় না। আচ্ছা, তাহলে শ্বশুর বাড়ির লোকজনগুলা এত ভালো, ওই খারাপ মেয়েটা বাবা বাড়ি থেকে আইসে তাদের সাথে মিশে একটু ভালো হইতে পারে না? তারা তো অনেক ভালো মানুষ, আর ভালো মানুষের সাথে থাকতে গেলে তো খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। কিন্তু ভালো তো আর হওয়া যায় না, উল্টা বদনাম খারাপটারই হয়। যেমন উদাহরণ, এসপি পলাশ সাহা। সে কিন্তু তার মাকে ছাড়ার কথা বলেনি, সে ছাড়ার কথা বলছে তার স্ত্রীর। ওই যে সমাজ বলে, মা গেলে মা পাওয়া যায় না, বউ গেলে বউ পাওয়া যায়। পলাশ সাহার স্ত্রীকে বলা হয়েছে, তুমি বাপের বাড়ি চলে যাও, তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তোমার যত যা খরচ, ভরণ পোষণের দায়িত্ব সব আমি নিব। আচ্ছা, একটা মেয়ে কি শুধু ভরণ পোষণ খাবার দাবারের জন্যই কি শ্বশুর বাড়িতে আসে? একটা মেয়ে আসে শুধু, সে রোবট, তাকে যেভাবে চালাবে সেইভাবেই চলবে। একটা শাশুড়ি কখনোই চিন্তা করে না যে আমার ছেলেকে যদি আমার ছেলের বউ ভালো রাখে, তাহলে আমার ছেলে ভালো থাকবে। এইটা সে কখনোই চায় না। এরকমটাই যদি হয়ে থাকে, তাহলে কোনো শাশুড়ির ছেলেকে বিয়ে করানোর দরকার নেই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য। ভিডিওটা করা হয়েছে কাউকে উদ্দেশ্য করে না। সব ফ্যামিলি কিন্তু এক না। জাস্ট ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে ভিডিও